আজকে যেটা শেখাবো এটা শেখাতে অনেকে প্রচুর সময় নেয় এবং কনসেপ্টটাও ঠিক করে বোঝাতে পারে না, বা স্টুডেন্টরা শুধু আঁকতেই পারে, বিষয়টা কি সেটাই জানে না। তো আমি খুব কম সময়ের মধ্যেই শিখিয়ে দেবো মধ্য সমানুপাতি বা বর্গমূল কিভাবে করতে হয়। 3 ও 5 এই দুটি সংখ্যার মধ্য সমানুপাতি কি? আমরা শর্টকাট নিয়মে শিখেছিলাম দুটি সংখ্যাকে গুণ করে যদি স্কোয়ার রুট করি, বর্গমূল করি, তাহলে ওই সংখ্যা দুটোর মধ্য সমানুপাতি পাওয়া যায়, √15। সুতরাং আমরা শিখলাম বর্গমূল নির্ণয় করা মানেই কিন্তু মধ্য সমানুপাতি নির্ণয় করা। এই কথাটা কেন বলছি, কারণ অনেক সময় বলে √15 বর্গমূল করো। তার মানে হচ্ছে এই 3 এবং 5 এর মধ্য সমানুপাতি নির্ণয় করলেই আমরা কিন্তু তার বর্গমূল পেয়ে যাব। এটা আমরা শিখছি এই কারণেই, সম্পাদ্যে বলা থাকে 3 ও 5 মধ্য সমানুপাতি নির্ণয় করো, বা বলা থাকে যে √15 বর্গমূল নির্ণয় করো। মনে করো √15 পরিবর্তে প্রশ্নে √12 দিয়েছে, তাহলে এখান থেকে দুটো সংখ্যা আমরা বার করতে পারি। 6 দুগুণে 12, 3 4 12, মানে 6 এবং 2 এর মধ্য সমানুপাতি বার করলেই বর্গমূল হবে, বা 3 ও 4 এর মধ্য সমানুপাতি নির্ণয় করলেই 12 বর্গমূল পেয়ে যাব। এবার আরও একটা বিষয় জেনে রাখা দরকার যে √25 ধরো আছে, এর বর্গমূল কত? 5। কিন্তু √12 এর কিন্তু বর্গমূল আমাদের পূর্ণ সংখ্যায় নেই, কোনো একটা পয়েন্টে বা দশমিকে আসবে, মনে করো 3.8। তো এটা তো আমরা বার করতে পারছি না। আমরা ড্রয়িং করে যদি একটা রেখা আমরা পেয়ে যাই, সেই রেখাটাকে স্কেলের সাহায্যে পরিমাপ করে বলে দিতে পারবো যে এই √12 বর্গমূল বা মধ্য সমানুপাতি কি হবে। মনে করো স্কেলের সাহায্যে এটা মেপেছি এবং মেপে এই মাপটা বলছে 3.8 সেন্টিমিটার। তো এই লেন্থ বা দৈর্ঘ্যের পরিমাপটাই আমাদের দরকার। তাহলে √12 বর্গমূল কি হবে, বা 3 4 12, এই 3 ও 4 মধ্য সমানুপাতি কি হবে সেটা আমরা ড্রয়িং করে দেখব। প্রথমে 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটারের বাহুগুলো এঁকে নেব। এবার একটা লম্বা রেখা আমরা টেনে নেব। 4 সেন্টিমিটারের মাপটা নাও, নিলাম, নিয়ে এটার উপর এঁকে নাও। 3 সেন্টিমিটার মাপটা নিলাম, নিয়ে এখানে বসিয়ে 3 সেন্টিমিটারের একটা কাট আমরা করে নিলাম। এই পয়েন্টের নাম দিচ্ছি এ, এটা হচ্ছে বি। এ বি এর দৈর্ঘ্যের পরিমাপ কত হলো? 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, টোটাল 7 সেন্টিমিটার। এই 7 সেন্টিমিটার রেখাটাকে হাফ করব, মানে অর্ধ সমদ্বিখণ্ডক করব। কি করে? অর্ধেকের বেশি নেব, অর্ধেক মোটামুটি এরকম, তার একটু বেশি পরিমাপ নিয়ে উপরে একবার টানবো, নিচে একবার টানবো। আবার এ পয়েন্টে বসিয়ে একই রকমভাবে উপরে একবার টানবো, নিচে একবার টানবো। এবার এই দুটো পয়েন্টকে আমরা কি করব? জুড়ে দেবো। এই রেখাটাকে বলে অর্ধ সমদ্বিখণ্ডক, মানে এবি রেখাকে দুটো খণ্ডে, সমান খণ্ডে ভাগ করে দিয়েছে, এদিকে 3.5, এদিকে 3.5। এবার এই অর্ধেক মানটাকে ব্যাসার্ধের পরিমাপ হিসাবে একটা অর্ধবৃত্ত আমরা কেটে নেব। দেখো এই যে 4 সেন্টিমিটার আমরা এঁকেছিলাম, এই পয়েন্টটাতে আমরা একটা 90 ডিগ্রি এঁকে নেব। কিভাবে 90 ডিগ্রি আঁকতে হয়? যে কোনো একটা পরিমাপ নিতে হয়, কম্পাসে নিলাম। এবার এই পয়েন্টে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ এঁকে নিলাম। তাহলে বৃত্তচাপ এঁকে নিলাম। এই পয়েন্টে আবার বসিয়ে দুটো বৃত্তচাপ কাটবো, এই একটা কাটলাম আর এদিকে একটা কাটলাম। প্রথমে বৃত্তচাপটাকে একটু বাড়িয়ে দাও, তাহলে এটা কাট করে যাবে, বাড়িয়ে দিলাম। তাহলে দুটো পয়েন্ট পেলাম, এই পয়েন্ট, এই পয়েন্ট। এই পয়েন্টে বসিয়ে আবার দুটো বৃত্তচাপ উপরের দিকে কেটে নেব, এই একটা কাটলাম, এই একটা কাটলাম। এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যদি আমরা জুড়ে দিই, 90 ডিগ্রি আমরা পেয়ে যাব। রেখাটাকে এমনভাবে টানলাম যাতে এই রেখাটার এই পয়েন্টটা অর্ধবৃত্তে এখানে স্পর্শ করে, মানে এই পরিমাপটাই হচ্ছে আমাদের কি? বর্গমূল বা মধ্য সমানুপাতির মান। প্রশ্নে অনেক সময় বলা থাকে এই সিডি বা মধ্য সমানুপাতি বা বর্গমূলের মান যেটা পেলাম, সেই বাহুর পরিমাপ বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করো। কিভাবে করব? বর্গক্ষেত্র মানে হচ্ছে 4টে বাহু সমান হয়, মানে এই বাহুটার পরিমাপ নিয়ে আমরা কি করব? একটা বর্গক্ষেত্র অঙ্কন করব। তাহলে পরিমাপ করে নিচ্ছি, পরিমাপ করে নিয়ে চারদিকে আমরা কেটে নিচ্ছি। দেখো এদিকে কাটলাম, এদিকে কাটলাম, আর ডিতে বসিয়ে আবার উপরের দিকে কাটলাম। তাহলে এটা এখানে জুড়বো, এটা এখানে জুড়বো, বর্গক্ষেত্র আমরা পেয়ে যাব। অতএব সিডি বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট বর্গক্ষেত্রটি হলো সিডিইবি। সিডিইবি। অনেক সময় জিজ্ঞাসা করে এই সিডি মানে বর্গমূল বা মধ্য সমানুপাতির পরিমাপটা কত? তোমরা স্কেল দিয়ে মেপে দেখে নিতে পারো। স্কেল দিয়ে মাপা যাক। তো এটা প্রায় 3.5, মানে সিডির মান আমরা কত পেলাম? 3.5 সেন্টিমিটার প্রায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।